হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আমি একটা জায়গায় যাচ্ছি আমরা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই আমাদের প্ল্যান হচ্ছিল যে যাব কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি আমাদের যাওয়া হলো। তো দেখো এখন বাজে 5:30, আর তোমাদের দাদাভাই, আমি আর মা আর পুকু, আমরা চারজনে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা উঠবো টোটোতে। তো টোটোয় করে আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো গাইস, আমরা দেখো টোটোতে উঠে পড়েছি, আর তোমাদেরকে বললাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে যাওয়ার জন্য, কিন্তু একদিন রেডিও হয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। ওই জন্য আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজও ছিল না, ফাঁকা ছিল। তো ওই জন্য বললো চলো আজকেই তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো আমরা টোটোতে করে চলে এসেছি বালি হল্টে নেমে আমরা ওখান থেকে বাস ধরে নিয়েছি। বাসটা দেখো পুরো ফাঁকা ছিল। তো আমরা অন্য সময় যখন যাই তখন অটোতেই যাই, বাসে যাই না, কারণ বাসে ভিড় হয়। তো ওই জন্য আমরা অটোতেই যাই, রিল্যাক্সে যাওয়া যায়, ওই জন্য আমরা অটোতেই যাই। কিন্তু আজকে যখন উঠেছি বালি হল্টে, তখন উঠে দেখছি একটা বাস দাঁড়িয়েছে পুরো ফাঁকা। তো তোমার দাদাভাই বললো যে তাহলে আর অটোর জন্য ওয়েট করে লাভ নেই, চলো আমরা বাসে করেই চলে যাই। বাসে করে আমাদের বড়জোর 5 মিনিট সময় লাগতো, কিন্তু একটু জ্যাম ছিল বলে একটু লেট হলো। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বরে। আর হালকা একটু বৃষ্টি হয়েছিল বলে রাস্তাতে জল ছিল, তাই জন্য পুকুর পাপা বললো পুকুরকে হাঁটানোর দরকার নেই, ওকে কোলে করেই নিয়ে চলো। তো দেখো আমরা চলে এসেছি। এটা স্কাই ওয়াক। এর আগে আমি একবার এসেছি, তখন এই স্কাই ওয়ালকে উঠেছি, কিন্তু মা এই ফার্স্ট টাইম মাকে একবার নিয়ে এসেছিলাম স্কাই ওয়াকটা দেখানোর জন্য, কিন্তু মা তখন ব্যাড লাক ছিল, ওই জন্য এটা বন্ধ ছিল, কোনো কাজ হচ্ছিল, ওই জন্য তখন মাকে দেখানো হয়নি। তো এইবারে দেখা হয়ে গেল। তো দেখো আমরা এখন হাঁটছি স্কাই ওয়ালকে। সো গাইজ দেখো আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম। তো ওই জন্য তোমাদের দাদাভাই পুকুকে কোলে তুলে নিয়েছিল, কারণ ভিড়ের মধ্যে পুকু এদিক ওদিক ছোটাছুটি করছিল, তো কোথায় ও লেগে যাবে, তাই জন্য আমি বললাম যে তুমি ওকে কোলে নিয়ে নাও। তো গাইস ভীষণ ভিড়, দেখো প্রচণ্ড ভিড়, আমি তো পুরো ঘেমে গেছি একদম। তো চলো তোমাদের মন্দিরটা একটুখানি দেখিয়ে দিই। ওইদিকে যেও না, হ্যাঁ করবো, তুলবো, দাঁড়াও। কোন দিক দিয়ে? সো গাইজ দেখো মায়ের মন্দিরটা কি অপূর্ব সুন্দর লাগছে। আমি এর আগে দক্ষিণেশ্বর এসেছি অনেকবার, কিন্তু আমি কোনো দিনও এই সন্ধেবেলায় বলো রাতের বেলায় বলো আমি কোনো দিনও দক্ষিণেশ্বরে আসিনি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি সন্ধেবেলায়, আমি অনেকজনকে দেখি যে সন্ধেবেলায় আসে ফটো ছাড়ে, আমার ভীষণ ভালো লাগে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি সন্ধেবেলায় দক্ষিণেশ্বরে যাব একদিন। তো ফাইনালি আজকে আসা হলো, আজকে এই দৃশ্যটা আমি দেখতে পারলাম, এত ভালো লাগছে বলবার মতো নয়। মায়ের মন্দিরটা মনে হচ্ছে যেন একদম সোনার মতো চকচক করছে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেও বুঝতে পারছো এতটাই অপূর্ব লাগছে। তো তোমাদেরকে ওই জন্য মন্দিরটা আমি ভালো করে দেখিয়ে দিলাম। তো এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরে, যেখানে পুজো হয়। তো ওই দিকে যা লাইন পড়েছে ওই দিকে আমরা এখন যাব। সাবধানে দেখে নামবে।
সো গাইজ দেখো আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটের ওখানে। তো মা অলরেডি আগেই নেমে গেছিলো, গিয়ে গঙ্গা জল মাথায় নিয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই পুকুকে নিয়ে কোলে করে দাঁড়িয়েছিল। আর নিচটা প্রচণ্ড স্লিপ ছিল বলে আমি তোমাদের দাদাভাইকে নামতে না করছিলাম যে তুমি নেমো না, আমি যাচ্ছি, আমি তোমাদের জন্য গঙ্গা জল নিয়ে এসে তোমাদের মাথায় ছিটিয়ে দেবো। সো গাইজ আমরা চলে এসেছি গঙ্গার ঘাট থেকে। এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। মনটা একটু খারাপ লাগছিল কারণ এলাম পুজো দিতে পারলাম না ওই জন্য। তো আমরা যখন আসি পুজো দিতে তখন আমরা সকালবেলায় আসি, তো সকালবেলায় এসে পুজো দিই। কিন্তু আজকে আমরা বিকালবেলায় এসেছি বলে আমরা পুজো দিইনি, কারণ দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম। তো ওই জন্য আমরা যে খেয়ে দিয়ে ঠাকুরকে পুজো দেবো এই রকমটা খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য আমরা পুজো দিইনি। নেক্সটবার যখন আসবো তখন ইচ্ছা আছে পুজো দেওয়ার। তো মায়ের মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমি বাইরে থেকে তোমাদেরকে মায়ের মন্দিরের ভেতরটা দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম মায়ের মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওইখানে অনেক হনুমান থাকে। আগেরবার যখন এসেছিলাম তখন পুকু একটু ছোট ছিল, তো ওই জন্য হনুমান ও দেখে তাও অত বুঝতে পারেনি। কিন্তু এখন পুকু যদি হনুমানগুলো দেখতে পারতো তাহলে ওর খুব আনন্দ হতো। কিন্তু ভাগ্য খারাপ, কারণ আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম ওই জন্য একটা হনুমানও ছিল না। তো পুকু বারবার ওই জন্য দেখাচ্ছিল ওই জায়গাটাকে করে, কারণ ওর আগে এসে ওখানে হনুমানগুলোকে দেখেছে, ওই জন্য ওর মনে ছিল। এখন বাজে সন্ধ্যে 7টা। আর দেখো পুকুর এখন খুব খিদে পেয়ে গেছে, তাই আমি পুকুর জন্য বাড়ি থেকে একটু সেরেলাক করে নিয়ে এসেছিলাম। ওটা আমি বাড়িতেই খাবো বলে রেডি করেছিলাম খাবারটা, কিন্তু পুকু খায়নি। ও তখন হয়তো পেটে ওর খিদে ছিল না, ওই জন্য ও খেতে চাইছিল না। তো মা বললো যে তুই একটা কাজ কর, ওটা কোটোতে করে ভরে নিয়ে চল, ওখানে গিয়ে একটা সময় ওকে খাইয়ে দিবি। তো ভালোই হলো, পুকুর এখন খিদে পেয়ে গেছিলো, এটা নিয়ে এসেছিলাম বলে পুকুকে খাইয়ে দিলাম। আর পুকুও দেখো এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছে, তো ওই জন্য সোনা ছেলের মতো খেয়ে নিচ্ছিল। কি তাড়াতাড়ি দৌড়াচ্ছে, দেখ স্লিপ আছে এদিকটায়, দেখছিস? দৌড়াচ্ছে। স্নান হয়ে গেছে ছেলে। তো গাইস আমাদেরও খিদে পেয়ে গেছে, আমরা ওই জন্য এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো আগে মন্দিরের ভেতরে মানে মন্দির থেকে বাইরে বেরোলে অনেক দোকান থাকতো, ওখানে হিঙের কচুরি বিক্রি হতো। তো মানে দক্ষিণেশ্বরে গেছে কেউ আর হিঙের কচুরি খায়নি এই রকম কখনোই হয়নি। তো আমরাও চলে এসেছি খেতে, কিন্তু এখন আর ওই দোকানগুলো নেই, এখন এখানে অন্যরকম করে দিয়েছে। তো এখানে দেখো ফোন অ্যালাউ নেই, আমি যখন ভিডিও করছিলাম ওখান থেকে বারণ করছিল যে না এখানে ভিডিও করা যাবে না, তো ওই জন্য তোমাদেরকে আমরা আর ভিডিওটা দেখাতে পারলাম না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বাইরে। তো দেখি যদি খুব গরম ছিল ওই জন্য যদি কিছু ঠান্ডা খাওয়া যায়, তো সেটাই ভাবছিলাম যে যদি কিছু ঠান্ডা পাওয়া যায়। তখনই দেখছিলাম কাকিমা কুলফি বিক্রি করছিল, তো কুলফি খেতে তো আমাদের সবারই ভালো লাগে, তো আমরাও এখান থেকে কুলফি নিয়ে নিলাম। কুকু কুলফি খাচ্ছে। খাও খাও। কেমন পুকু? ওহ কি টেস্টি। তো গাইস দেখো আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি। আসার সময় আমরা অটোতে এসেছি, কারণ বাসে তখন প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য বাসে আমরা ওঠার একদমই রিস্ক নিইনি। আর অটোতেও ভিড় ছিল, অটোতে প্রচণ্ড লাইন পড়েছিল, অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপরেও আমরা অটো পেয়েছিলাম। তো যাই হোক অটো করে আমরা বালিঘাটে এসে তারপরে আবার ওখান থেকে টোটো ধরে আমরা বাড়ি চলে এসেছি। সেই 10টার সময় খেয়ে দিয়ে দিবি বলে। সো গাইজ আমরা
আমরা বাড়ি চলে এসেছি। আর এখন বাজে কটা, 8:30 বাজে। আমরা 5:30 নাগাদ বেরিয়েছিলাম আর এখন বাজে 8:30। তো চলো এখন আমরা ফ্রেশ হব, কুকুকেও ফ্রেশ করে দেবো আর আমরাও ফ্রেশ হব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।